নমস্কার বন্ধুরা, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় গীতামৃত সিরিজের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সিরিজে আমি শ্রীমদ্ ভগবদ গীতাকে একদম জলের মতো সহজভাবে বোঝবার চেষ্টা করি, যাতে সমাজের প্রতিটি মানুষ এই গীতাকে সহজভাবে উপলব্ধি করতে পারেন। সে কারণেই আমার এই ছোট্ট প্রচেষ্টা। আমি ইতিমধ্যেই গীতার প্রথম ১৭টি অধ্যায় বিস্তারিতভাবে আলোচনা করেছি, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওগুলি দেখবার অনুরোধ থাকলো। আজকে আমি অষ্টাদশ অধ্যায় সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগ, শ্লোক নাম্বার ১ থেকে ১০। তো এই অধ্যায় শুরু হচ্ছে অর্জুনের শ্রীমুখে, অর্থাৎ অর্জুন উবাচ। অর্জুন বলছেন। অর্জুন কি বলছেন? সন্ন্যাসস্য মহাবাহো তত্যমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনিষূদন। অর্থাৎ অর্জুন প্রশ্ন করছেন ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই, হে মহাবাহো, হে অন্তর্যামী। দেখুন, এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কি বলে প্রশ্ন করছেন? অন্তর্যামী। কারণ আমরা পূর্ববর্তী ক্ষেত্রে জেনেছিলাম যে অন্তর্যামী রূপে তাকে প্রণাম করেছিলেন। বিশ্বরূপ দর্শনে ভগবান তাকে দেখিয়েছেন যে তিনি কে। দশম অধ্যায়ে বিভূতি যোগে আমরা জানতে পেরেছি ভগবানের বিভূতি সম্পর্কে। তাই জন্য অষ্টাদশ অধ্যায় অর্থাৎ সমস্ত আলোচনার শেষে এসে ভগবানকে অর্জুন প্রশ্ন করছেন অন্তর্যামী রূপে, হে অন্তর্যামী, হে বাসুদেব, আমি সন্ন্যাস এবং ত্যাগের তথ্য পৃথকভাবে জানতে ইচ্ছা করি। অর্থাৎ সন্ন্যাস কি এবং ত্যাগ কি, এই দুটো আমার কাছে একটু কনফিউজ লাগছে। আমি একটু গুলিয়ে ফেলেছি। তো আপনি যদি এই দুটোকে একটু আলাদাভাবে ডেসক্রাইব করেন, তো আমরা সেই বিষয়ে জানবো। শ্রী ভগবানুবাচ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তিনি কি বলছেন? কাম্যানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয়ো বিদুঃ সর্বকর্মফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণাঃ। অর্থাৎ এর অর্থ কি? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পণ্ডিতগণের মধ্যে কেউ কাম্যকর্মের ত্যাগকে সন্ন্যাস বলে মনে করেন। কাম্যকর্ম কি? আমরা কর্মযোগের অধ্যায়ে জানতে পেরেছি কাম্যকর্ম এবং নিষ্কাম কর্মের পার্থক্য। কাম্যকর্ম কি? যার কর্মফল আমরা এক্সপেক্ট করি। আর নিষ্কাম কর্ম হলো যেখানে কর্মফলকে আমরা ত্যাগ করি। তো ভগবান বলছেন যারা পণ্ডিত তাদের মধ্যে অনেকে এই কাম্যকর্মের ফল ত্যাগকেই সন্ন্যাস বলে জানে। আলাদা করে সন্ন্যাসের বিষয়টা না, শুধুমাত্র কর্মফল ত্যাগটাই সন্ন্যাস। আবার অন্য কেউ বিচারশীল ব্যক্তি সর্ববিধ কর্মের ফল ত্যাগকে সন্ন্যাস বলে থাকে। কোনো পণ্ডিত বলেন যে কোনো বিষয়ের ফলের এক্সপেকটেশন ত্যাগ করাটাই মানে এই সন্ন্যাস। আবার কেউ বলেন শুধু কাম্য কর্ম না, সমস্ত রূপে সমস্ত ফল ত্যাগ করাই, কর্মফল ত্যাগ করাই সন্ন্যাস বলে জানবে। পরের শ্লোকে ভগবান কি বলছেন? त्याज्यं दोषवदित्येके कर्म प्राहुर्मनीषिणः यज्ञदानतपः कर्म ন ত্যাজমিতি চাপরে। অর্থাৎ ভগবান বলছেন কোন বিদ্বান ব্যক্তি বলেন যে সমস্ত কর্মই দোষযুক্ত, যা কর্ম হয় সব দোষযুক্ত। অতএব সমস্ত কর্ম ত্যাগ করা উচিত। সমস্ত কর্ম কেন দোষযুক্ত এ বিষয়ে পূর্বে আমি আলোচনা করেছি। আজকে আর ডিটেলস আলোচনা করব না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা প্রত্যেকেই জানেন। তো কর্মযোগের অধ্যায় জানলে আপনারা বুঝতে পারবেন যে সমস্ত কর্মকেই পণ্ডিতগণ কেন দোষযুক্ত বলে মনে করেন। অতএব সমস্ত কর্মফল ত্যাগ করা উচিত। আবার কোন বিজ্ঞ ব্যক্তি বলেন যে যজ্ঞ, দান এবং তপস্যারূপ কর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। তো কোন পণ্ডিত বলছেন সমস্ত কর্মফলটল বাদ দিন, সমস্ত কর্মই ত্যাগ করা উচিত। আবার বিশেষ কিছু পণ্ডিতেরা বলেন যে সমস্ত কর্ম ত্যাগ করা ঠিক আছে, কিন্তু যজ্ঞ, দান ও তপস্যা এই তিনরূপ কর্মকে কখনো কিন্তু ত্যাগ করা উচিত নয়। পরে ভগবান কি বলছেন? নিশ্চয়ং শ্রেণু মে তত্র ত্যাগে ভরত সত্তম ত্যাগো হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিদঃ সংপ্রকীর্তিতঃ। অর্থাৎ ভগবান বলছেন হে পুরুষ শ্রেষ্ঠ, অর্থাৎ অর্জুনকে ভগবান বলছেন হে পুরুষ শ্রেষ্ঠ বলে সম্বোধন করছেন। সন্ন্যাস এবং ত্যাগ এই দুটির মধ্যে প্রথমে তুমি ত্যাগের বিষয়ে আমার মত শোনো। ত্যাগ তিন প্রকারের বলা হয়েছে, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। ভগবান বলছেন সন্ন্যাস এবং ত্যাগ সম্পর্কে তুমি জানতে চেয়েছো, তো সবার আগে আমি তোমাকে ত্যাগের সম্পর্কে যা বলবো, পরে সন্ন্যাস নিয়ে বলবো, মাথা কামাবো পরে। আগে ত্যাগ সম্পর্কে জানো। ত্যাগ তিন প্রকার, সাত্ত্বিক ত্যাগ, রাজসিক ত্যাগ এবং তামসিক ত্যাগ। এই তিন প্রকার ত্যাগের সঙ্গে আমরা জানবো এবার। পঞ্চম শ্লোকে ভগবান বলছেন যজ্ঞদান তপঃ কর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ যজ্ঞো দানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম। অর্থাৎ ভগবান বলছেন
যজ্ঞ, দান এবং তপস্বরূপ কর্ম ত্যাগ করা উচিত নয়। কেন? কারণ এই সকল কর্ম করা উচিত। কারণ যজ্ঞ, দান ও তপস্যা এই ৩ টি বুদ্ধিমান পুরুষদের পবিত্র করে। বুদ্ধিমান কারা? বুদ্ধি কাদের আছে? সেই বিষয়ে কিন্তু আমরা ওই পূর্ববর্তী অধ্যায়ে জেনেছি যে সঠিক করে বুদ্ধিমান কাকে বলে? যিনি নিজের শরীর এবং নিজের মধ্যে পার্থক্য বুঝতে পারেন। ভগবান কিন্তু তাকেই বুদ্ধিমান বলেছেন। অর্থাৎ আমার এই দেহটা আমি নই। আমার এই চেতনা আমি, আমার এই আত্মাটা আসলে আমি। এই ভাব বা এই বুদ্ধি যাদের রয়েছে তাদেরকেই ভগবান একমাত্র বুদ্ধিমান বলেছেন। ভগবান বলছেন, বুদ্ধিমান পুরুষদের যে পবিত্রতা, সেই পবিত্রতা ধারণ কিভাবে হয়? ধারণ হয় হলো এই ৩ টির দ্বারা। যজ্ঞ, দান এবং তপস্যা। এই ৩ টির দ্বারা। তাই জন্য কখনোই কিন্তু এই ৩ টি কর্মকে ত্যাগ করা উচিতই নয়। ৬ষ্ঠ শ্লোকে ভগবান বলছেন, एतन्यपि तु कर्माणि संज्ञं त्वक्त्या फलानि च कर्तव्यानीति मे पार्थ নিশ্চিতং মতমুত্তমম। অর্থাৎ ভগবান বলছেন, যজ্ঞ, দান ও তপস্বরূপ কর্ম এবং অন্যান্য সকল কর্তব্য কর্ম আসক্তি ও ফলকামনা ত্যাগ করে অবশ্যই করা উচিত। এটি হলো আমার নিশ্চিত উত্তম মত। অর্থাৎ তুমি যজ্ঞ, দান বা তপস্যা কোনো কর্ম ত্যাগ করলে চলবে না। অর্থাৎ আমি কর্মফল ত্যাগ করতে পারছি না বলে কর্মটাই ত্যাগ করে দিলাম। তাহলে কর্মের ফলও হবে না। আমি কর্মফল ত্যাগেরও ঝামেলা নেই। তো আমি যজ্ঞ করব না, আমি দান করব না, আমি ধ্যান করব না, আমি তপস্যা করব না। কেন? কারণ ওটার ফলে যে সুফল বা কুফল তার দ্বারা কর্মফলে আমি আবদ্ধ হয়ে যাব। তাই আমি বললাম যে কর্মফল আমি ত্যাগ করে দেব। ৩য় অধ্যায়ে ভগবান মনে করে দেখুন, যারা ৩য় অধ্যায় দেখেছিলেন কর্মযোগ, সেখানে ভগবান কি বলছিলেন? মিথ্যাচারও উচ্যতে। এটা হলো মিথ্যাচার। যারা এই কথা বলে মিথ্যাচার। কারণ কর্ম সম্পূর্ণরূপে ত্যাগ করা কারো পক্ষেই সম্ভব না। তাই জন্য ভগবান এখানে কনক্লুশন এ আসছেন যে যজ্ঞ, তপস্যা এবং দান এই ৩ টি কর্ম অবশ্যই প্রত্যেকের কর্তব্য হওয়া উচিত। ডিউটি করাই উচিত। কিন্তু আসক্তি ও ফলকামনা ত্যাগ করে। অর্থাৎ কোনো এক্সপেকটেশন নিয়ে নয়। সমস্ত আসক্তি ত্যাগ করে এইরূপ কর্মগুলি করা উচিত বলে ভগবান কিন্তু বলছেন। ৭ম শ্লোকে যাব, ভগবান কি বলছেন? নিয়মাত্যস্য তু সন্ন্যাসঃ কর্মণো নোপল कर्मणो नोपपद्यते मोहत्यस्य परित्यागस्तामसः परिकीर्तितः। অর্থাৎ ভগবান বলছেন, নিষিদ্ধ এবং কাম্যকর্ম ত্যাগ করাই উচিত। যেগুলো নিষিদ্ধ কর্ম, অর্থাৎ কাউকে খুন করলেন, কাউকে টোনটিক্কিরি করলেন, রাস্তাঘাটে যেতে গিয়ে নারীকে কুনজরে দেখলেন, এই সমস্ত নিষিদ্ধ কর্ম, অখাদ্যকর্ত খাদ্য ভক্ষণ, এই ধরনের নিষিদ্ধ কর্মগুলোকে অবশ্যই ত্যাগ করা উচিত এবং কাম্যকর্ম ত্যাগ করা উচিত। অর্থাৎ সকাম কর্মকে ত্যাগ করা উচিত। সকাম কর্ম করা উচিত না। কারণ সকাম কর্ম করলে কর্মফলে আবদ্ধ হতে হয়। কিন্তু অবশ্য কর্তব্য নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়। নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত না। অর্থাৎ আপনার বাড়ির নিত্যকর্ম বলতে সহজ ভাষায় বলতে গেলে আপনার আ ঘরের ঠাকুরকে নিত্য পুজো দেওয়া। এই কর্ম কখনোই ত্যাগ করা উচিত না। ব্রাহ্মণ যারা আমার মতো যারা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা, আমাদের ত্রিসন্ধ্যা, এই ত্রিসন্ধ্যা কখনোই ত্যাগ করা উচিত না। কিংবা যারা গুরুমন্ত্র দীক্ষা নিয়েছেন তারা গুরুমন্ত্র জপ, এই কর্ম কক্ষনো ত্যাগ করা উচিত না। তাই ভগবান বলছেন, অবশ্য কর্তব্য নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়। কারণ নিত্যকর্ম চিত্তশুদ্ধিকর। মোহবশত নিত্যকর্ম ত্যাগ করাকে তামস ত্যাগ বলা হয়। নিত্যকর্মের মধ্যে কিন্তু দুর্গাপুজোও পড়ে। আমাদের যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো কিন্তু নিত্যত্ব এবং কাম্যত্ব দুটোই রয়েছে। তাই দুর্গাপুজো নিত্য পুজো এবং কাম্য পুজো দুটোই। তাই নিত্যত্ব দুর্গাপুজো রয়েছে। তাই মোহবশত যদি আমি দুর্গাপুজোকে ত্যাগ করে দিই, যে আমার বাড়িতে দুর্গাপুজো হয়, কোনো কারণবশত আমি আজ থেকে দুর্গাপুজো করলাম না। এই যে ত্যাগ, এই ত্যাগকে ভগবান বলছেন, এই ত্যাগ মানুষ মোহবশত করে। অ অ অন্ধকার চিন্তার জন্য করে থাকে। এইজন্য এই ত্যাগকে বলা হয় হলো তামস প্রকারের ত্যাগ। ৮ম শ্লোকে ভগবান বলছেন, দুঃখমিত্যেব যৎকর্ম কায়ক্লেশভয়াৎ ত্যজেৎ সকৃত্বা রাজসং ত্যাগং নৈব ত্যাগফলং লভেৎ। ভগবান কি বলছেন? কর্ম দুঃখকর এই মনে করে যিনি দৈহিক ক্লেশের ভয়ে কর্ম ত্যাগ করেন, তিনি এইরূপ রাজস ত্যাগ করে ত্যাগের ফল মোক্ষ ফল লাভ করতে পারেন না। অর্থাৎ ওই আবার ভিডিও বানাতে হবে, ভিডিও বানাতে আমার খুব ক্লান্তি লাগছে, আলস্যি লাগছে। তার থেকে থাক, ভিডিও বরঞ্চ কালকে বানাবো। এই যে আজকের কর্মকে আমি আজকে ত্যাগ করে দিলাম। আপনারা যে মাঝে মধ্যে বলেন, শুভ সত্য এতদিন ভিডিও আসছে না কেন? ওই যে আমি আলস্য বসে এই কর্মটাকে ত্যাগ করছি। দিস ইজ কল, কি বলছে ভগবান, কি বলছেন এখানে? যে এইটা হলো রাজসিক ত্যাগ বা রজগুণ সম্পন্ন ত্যাগ। এই কর্মের দ্বারা কখনো মোক্ষ লাভ হয় না বা
মুখ খোলা বলতে আমার মুখ খোলা ভিডিওর মাধ্যমে কি? আমার মুখ খোলা সেটাই যেটা আপনারা দর্শন করে কমেন্ট করছেন। আপনারা যখন বলছেন না আপনারা বুঝতে পারছেন, শিখতে পারছেন সেটাই আমার মুখ খোলা। তো আমি যদি ভিডিও না বানাই তাহলে সেটা পাবো না। ঠিক তেমনিভাবে আজকে যদি আমরা আলস্যবশত আধ্যাত্মিক চিন্তা উন্মেষের চেষ্টা না করি তাহলে কখনো মোক্ষ লাভ হবে না। তাই ভগবান বলছেন এইরূপ ত্যাগকে রাজস ত্যাগ বলা হয় এবং যারা এই ত্যাগ করে তাদের ত্যাগের ফল মোক্ষ লাভ কখনো হতে পারে না। নবম শ্লোকে ভগবান কি বলছেন? কার্যমিত্যেব ইয়ৎকর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গং ত্যক্ত্য ফলং চৈব সত্যাগঃ সাত্ত্বিকো মতঃ। অর্থাৎ ভগবান বলছেন, হে অর্জুন, শাস্ত্রবিহিত কর্ম করা কর্তব্য, অর্থাৎ শাস্ত্র যে পদ্ধতি বলেছে যেমন বিবাহ বিবাহ বা অন্নপ্রাশন বা শ্রাদ্ধ বিধি, এগুলো শাস্ত্র নির্দিষ্ট। এগুলো কর্ম, কিন্তু শাস্ত্র নির্দিষ্ট কর্ম। এই কর্মকে ত্যাগ করা যাবে না, কারণ এই কর্ম শাস্ত্র বলে দিয়েছে যেগুলো তোমায় করতে হবে। শাস্ত্রবিহিত কর্ম করা কর্তব্য, এই ভাব নিয়ে আসক্তি ও ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করাকে সাত্ত্বিক ত্যাগ বলে। অর্থাৎ আমি পিতার শ্রাদ্ধ করছি লোক দেখানোর জন্য নয়, যে লোক দেখাচ্ছি আমার অনেক পয়সা রয়েছে, আমি বাবাকে অনেক ভালোবাসি, এই জন্য আমি বিশাল শ্রাদ্ধ করলাম, প্রচুর দান ধ্যান করলাম, না, ও করলে হবে না। কোনো কর্মফল না, এটা আমার ডিউটি। পিতা আমাকে আমার আমার যতদিন পিতা বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তিনি আমায় দেখভাল করেছেন। পিতা যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তার সেবা আমি করেছি। এ কারণে নয় যে ১০ টা লোক বলবে, "বাবা! শিবপ্রসাদ এত ভালো যে বাবার সেবা করল।" না, এই জন্য নয়। বাবাকে ভালোবাসি, এটা আমার ডিউটি, তাই এটা আমার করা উচিত, তাই আমি করেছি এবং বাবার মৃত্যুর পর আমি তার একটা শ্রাদ্ধ আমার সামর্থ্য অনুসারে করব। কেন করব? ১০ টা লোক বলবে, "বাবা! শিবপ্রসাদ বা হরিদাস পাল অমুক-তমুক এত শ্রাদ্ধ করেছে।" না, এইজন্য নয়। আমি শ্রাদ্ধ করেছি তার কারণ হলো এটা আমার ডিউটি। তাকে মৃত্যুর আগেও সম্মান প্রদর্শন এবং মৃত্যুর পরেও সম্মান প্রদর্শন, দুটোই আমার ডিউটি। তাই জন্য আমি করেছি। একইভাবে যখন একজন সন্তান জন্মাচ্ছে তার অন্নপ্রাশন। এই কারণে দিচ্ছি না যে আমার ১০ টা ছবি উঠবে ভালো, কিংবা অমুকে এসে বলবে, "বাহ! ওই রান্নাটা খুব ভালো হয়েছিল।" না, অমুকে বলল রান্না অত্যন্ত বাজে হয়েছে। তার দ্বারাও আমার দুঃখ হবে না। দুঃখ হওয়া উচিত নয়। কারণ আমার ডিউটি, আমার যে সন্তান সংসারে এসছে তার পিতৃপুরুষ যারা তাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করা, এবং সেটা আমি করেছি সেই অন্নপ্রাশনের বিধির দ্বারা। এইজন্য আমি এটা করছি। তো এইটাই ভগবান বলছেন যে শাস্ত্র নির্দিষ্ট কর্ম করা কর্তব্য। দিস ইস মাই ডিউটি। এইজন্য আমি করছি। কিন্তু কোন ফলের আকাঙ্ক্ষায় নয়। যে আমি পিতার শ্রাদ্ধ করলাম তার জন্য আমার বিশাল পুণ্য হবে। না, এই ফলের আকাঙ্ক্ষা নিয়ে করা নয়। এইভাবে যে কর্তব্য কর্ম ত্যাগ করে, কর্তব্য কর্ম করে কিন্তু ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে, এই ত্যাগকে বলা হচ্ছে হলো সাত্ত্বিক ত্যাগ। তাহলে আপনি বুঝতে পেরেছেন কি সাত্ত্বিক ত্যাগ, রাজসিক ত্যাগ এবং তামসিক ত্যাগের মধ্যে পার্থক্য কি? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ১০ম শ্লোকে যাব। ভগবান বলছেন, "ন দ্বেষ্ট কৌশলং কর্ম কুশলে নানুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্টো মেধাবী ছিন্ন সংশয়ঃ।" অর্থাৎ যে ব্যক্তি অশুভ কর্মে দ্বেষ করেন না, শুভ কর্মে আসক্ত হন না, সেই সত্ত্বগুণযুক্ত ব্যক্তি সংশয়রহিত, বুদ্ধিমান এবং প্রকৃত ত্যাগী। দেখুন, সেই বুদ্ধিমান শব্দ আবার প্রযোজ্য হচ্ছে। ভগবান বলছেন যে বুদ্ধিমান আসলে কে? বুদ্ধিমান হলো সে যে অশুভ কর্মে দ্বেষ করে না। অর্থাৎ অমুকে এমন একটি কর্ম করেছে যার দ্বারা আমার অশুভ ফল লাভ হতে পারে। কিন্তু তার জন্য আমি তাকে হিংসা করব না বা দ্বেষ করব না বা তার প্রতি একটা বিরূপ মনোভাব রাখব না। একইভাবে শুভ কর্মেও আসক্ত হন না। এমন কোন কর্ম যেটা আপনি বারবার করছেন কিন্তু তার দ্বারা ওইটা না করলে আমার জীবন নষ্ট হয়ে যাবে, এরকম আসক্তি যাদের মধ্যে থাকে না, সেই সত্ত্বগুণযুক্ত ব্যক্তি সংশয়রহিত। তার মধ্যে কোনো কর্তব্য কর্মে, অর্থাৎ কর্তব্য এবং অকর্তব্যের মধ্যে কখনো সংশয় হয় না। তিনিই প্রকৃত বুদ্ধিমান এবং তিনিই হলেন প্রকৃত ত্যাগী। তো আজকে আমরা এই পর্যন্ত, অর্থাৎ ১০ম শ্লোক পর্যন্ত আমরা ত্যাগের বিবরণ সম্পর্কে জানলাম। এরপরে আমরা আরো ত্যাগ সম্পর্কে জানবো এবং সন্ন্যাস সম্পর্কে জানবো। সেটা পরবর্তী ভিডিওতে। কারণ আমি প্রত্যেকদিন শ্রীমদ্ ভাগবত গীতার ১০ টি করে শ্লোক নিয়ে আলোচনা করি। তো আজকে পর্যন্ত আমরা ১০ টি শ্লোক আমরা আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা অষ্টাদশ অধ্যায়ের পরের ১০ টি শ্লোক সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে সনাতন ধর্ম তথা গীতা জ্ঞানকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবার দায়িত্ব আমি আপনাদেরকে দিলাম। আর অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জয় গীতা লিখতে ভুলবেন না। আশা করি এতক্ষণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই দিয়েছেন, তাই আর বলতে চাইছি না। আর যারা সামান্য ইকোনমিক্যাল সাপোর্ট জানাতে চান আমাকে, আমার এই চ্যানেলকে, তারা অবশ্যই নিচে জয়েন বাটন থেকে সামান্য মূল্যের বিনিময়ে যুক্ত হতে পারেন, মেম্বার হতে পারেন এই চ্যানেলের। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। জয় সনাতন, জয় সনাতনী, জয় গীতা।